হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানজিমা সুলতানা আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার ছবিটা দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম। যাই হোক, আমাদের রাজশাহীতেও কিন্তু এখন দার্জিলিংয়ের কমলা পাওয়া যাচ্ছে। শুনে খুব অবাক হইলেন, তাই না? হ্যাঁ, আমিও ফার্স্টে অবাক হয়েছিলাম। তো দেখেন, আমি বাবার সাথে অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার লেট হয়ে গেছিলো, এই জন্য আব্বুর সাথে বাইকে করে যাচ্ছিলাম। অলমোস্ট আমি চলে আসছি। আমার ফ্যামিলিতে যারা আরও আসছে, আমার খালামণি, আমার আম্মু, সবাই সেই সকাল সকাল চলে আসছে ঘুম থেকে ওঠার জন্য। আমার লেট হয়ে গেছিলো, আমি একদম লাস্ট সময় গিয়ে পৌঁছাইছি। অলমোস্ট আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। জায়গাটা একটু ভেতরও হলেও কিন্তু অনেক বেশি সুন্দর। ফার্স্টে আমি চারিদিকে এরকম মানে মাঠ দেখে ভাবছিলাম যে আল্লাহ কোন জায়গায় আসলাম, বাট ভেতরে গিয়ে দেখি যে অনেক বেশি সুন্দর। এই যে এটা হচ্ছে মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে সেই কমলার বাগানে। এখানে সবাই বাইক রেখে আস্তে আস্তে যাচ্ছিল। ভেতরেই যে সবাই দাঁড়ায় আছে, আমার খালামণি, আম্মু, বাবা, ভেতরে আরও অনেক মানুষ আছে। তো চলেন দেখি। এই যে আমি যে পরিমাণ রোদ ছিল তবুও চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য। আমার ডানে বামে যতগুলো গাছ দেখছেন সবগুলোই কিন্তু কমলা এবং মাল্টার গাছ, এবং খেতেও বেশি অনেক মজা ছিল। বিলিভ মি, আমরা নর্মালি যেগুলো কিনে খাই, যেগুলো বাইরে থেকে আসে, একদম একই রকম টেস্টের কোনো পার্থক্য ছিল বলে আমার মনে হয় না। যেহেতু আমার যেতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, ওইভাবে ভিডিও আসলে ক্যাপচার করতে পারিনি আমি। তারপর এখানে সবাই হচ্ছে ছবি তুলছিল, ভিডিও করছিল। তারপরেই তো কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিল, কারণ প্রায় 2টা বেজে গিয়েছিল। লাঞ্চের জন্য সবাই এখানে বসে পড়ছিল, সবাইকে খাবার দেওয়া হচ্ছিল। আমাদের খাবারের আইটেমটাও কিন্তু অনেকটাই মজা ছিল, খাবারটা অনেক মজা ছিল। দেখেন, ডানে বামে সব জায়গাতেই কিন্তু গাছ, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে আমি ওইখানেই থেকে যাই। আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। আমাদের খাবারের মেনু ছিল কিন্তু পোলাও, চিকেন ফ্রাই, শসা, ডিম এবং লেবু। খুব মজার একটা খাবার ছিল। যাই হোক, আপনারা কারা কারা এখনও যান নাই, রাজশাহীতে থেকেও আপনারা এখনও কমলার বাগানে যাননি, অবশ্যই জানাবেন। এবং যদি কেউ না যেয়ে থাকেন, আমি বলবো যে আপনারা একবার হলেও ঘুরে আসবেন। এবং শুধুমাত্র কমলার গাছই কিন্তু এখানে নাই, দেখেন এখানে কিন্তু আমড়ার গাছও আছে। আমরা যখন আসি বের হই, তারপরে দেখতেছি যে এখানে আমড়ার গাছও আছে। আপনি চাইলে ওইখান থেকে কিন্তু মালটা বা কমলা কিনেও নিয়ে আসতে পারবেন। আমরা বাইরে যেই টাকা দিয়ে কিনি তার চেয়ে কিন্তু দামটা অনেক কম। বাবার সাথে বাইকে আসছিলাম, আসার সময় বাবা আর আম্মু অলরেডি বাইকে করে চলে গেছে। আমি হচ্ছে আমার আর সব খালামণিরা যারা ছিল, খালামণি, নানি, সবার সাথে আমি, যেহেতু গ্রাম্য সাইড ছিল ওইখানে, ফার্স্টে ভ্যানে করে আসতে হচ্ছিল। ভ্যানে করে আসছিলাম, আর এই তো প্রকৃতি উপভোগ করছিলাম। অনেক দিন পর ভ্যানে উঠলাম, যেহেতু আসলে ওইভাবে গ্রাম সাইডে যাওয়া হয় না, সো ভ্যানে ওঠাও হয় না। আমি যে লাস্ট কবে উঠছি আমার সঠিক মনে নাই। এই ছিল আজকের ভিডিওটা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন।